নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাইন্যান্সে কিভাবে ট্রেডিং করবেন। ক্রিপ্টো ট্রেডিং করার জন্য বাইন্যান্সকে কিভাবে আপনি ইউজ করবেন এবং বাইন্যান্স থেকে কিভাবে ইনকাম করবেন এবং এখানে লস কি হতে পারে, এই বিষয়ে আমরা আজকে ভিডিওটা করব। প্রথমত হচ্ছে বাইন্যান্স একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আপনারা ক্রিপ্টোকারেন্সি কেনা বেচা করতে পারেন। এর বাদে CoinDCX, WazirX আরও অনেক প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মগুলোকে আপনারা সবাই ইউজ করতে পারেন কেনা বেচার জন্য, কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা হয়তো অনেকেই অনেকের ভিডিও দেখেন যেখানে এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা কেনা বেচা করে অনেক টাকা ইনকাম করতে পারেন, কিন্তু এই মার্কেটে অ্যাকচুয়ালি 30-40% আপনার মার্কেটে ফল আছে পার ডে। 30-40% হাইকও আছে, ফলও আছে। সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের লসটা অনেকটা পরিমাণে হচ্ছে। এর ফলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই প্ল্যাটফর্মগুলোতে অল্প পরিমাণেই ইনভেস্ট করে সেখানে ট্রেডিং করাটা ভালো আপনাদের জন্য। কারণ এখানে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যেতে পারে, অনেকগুলো ব্যাপার হয়, ঠিক আছে। এবার এখান থেকে আপনি অল্প করে 1000 টাকা করেছেন, 1000 টাকায় 2000 টাকা বানিয়ে ফেলেছেন, ওই 1000 টাকাটাকে আপনি তুলে নিলেন আপনার অ্যাকাউন্টে, আবার ওই 1000 টাকাটা দিয়ে ট্রেডিং করছেন। তো এভাবে আপনি 1000, 2000, 5000 আপনার যতটা সামর্থ্য আছে, সামর্থ্য বলতে ব্যাপারটা হচ্ছে যে আপনার যেমন প্রচুর মানুষ আছে যারা নানা রকম নেশা করছে, জুয়া খেলছে, পয়সা উড়িয়ে দিচ্ছে। এবার আপনার কাছে কিছু এক্সেস পয়সা রয়েছে, সেটা ধরে রাখুন আপনার নিজের হাত খরচার জন্য আমরা কিছু টাকা রাখি, তো সেখানে ধরে রাখুন 2-5 হাজার টাকা আপনার ওরকম জমেছে, যে টাকাটা আপনার চলে গেলে কোনো আপনার দুঃখ হবে না। কারণ এর মধ্যে অনেকেই ভাবছে যে আমি কোটি টাকা ইনভেস্ট করে দেবো, কোটি টাকা আমার রিটার্ন চলে আসবে, কিন্তু এরকম হবে না। আপনি লক্ষ লাগালেও এরকম হবে না। তাই আপনি অল্পতে ব্যাপারটাকে করুন। যে টাকাটা আপনার কাছে মনে হচ্ছে যে আমার ওয়েস্টেজ, হ্যাঁ, এই টাকাটা নিয়ে আমি ফালতু খরচা করে দিতাম, সেই টাকাটা দিয়ে আপনারা বাইন্যান্স হোক, WazirX হোক, এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা ট্রেডিং করতে পারেন। কিন্তু এই যে ট্রেডিং করবেন, আপনাদের এই ট্রেডিংয়ের জন্য আপনাদের কিছু জিনিসকে বোঝা খুবই দরকার। সেটা আপনারা প্রতিদিন কেনা বেচা না করলে বুঝতে পারবেন যে কোন কয়েনটা কি ব্যাপার আছে, হোয়াইট পেপার কিভাবে কি দেখতে হবে, তার ফিউচার কি আছে, সেই বুঝে আপনাদেরকে সব করতে হয়। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বোঝার ব্যাপার। এখানে কেউ যদি আপনাকে বলে দেয় যে রাতারাতি আপনাকে এই একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনারা একটা ইনভেস্টমেন্ট করুন, আপনার প্রতিদিন আপনাকে কেনাবেচা করে তারা পয়সা দিচ্ছে, এগুলো অ্যাকচুয়ালিতে কিন্তু 99% কিন্তু ফেক আছে। 1% যদি ভালো কোম্পানিও থাকে, সেরকম এখনও অবধি আমরা যতটা ক্রিপ্টো নিয়ে কাজ করে দেখলাম, আমাদের যতটা টিম কাজ করছে সেখানে ট্রেডিং থেকে শুরু করে মাইনিং সব কিছুর ক্ষেত্রেই ক্রিপ্টোই কিন্তু আপনারা একটা জিনিস ভালো মতো বুঝতে পারবেন যে ক্রিপ্টোর মার্কেটে আপনাকে নিজেকেই অল্প করে আপনাকে ব্যাপারটাকে বুঝতে হবে। সেখান থেকে আপনি হঠাৎ করে, কারণ হচ্ছে আপনি যদি 10টা ক্রিপ্টো কয়েন কেনেন, ধরে রাখুন 500 টাকা করে আপনি 10টা কিনেছেন, 5,000 টাকা আপনি খরচা করেছেন। সো আপনি সেখান থেকে দেখবেন হয়তো 2-4টে কয়েনই হয়তো অ্যাকচুয়ালি ফিউচারে ভালো হবে, বাকি সব কয়েনই হয়তো লসে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আপনার যদি 2-3টে কয়েন যদি ঠিক হয়ে যায়, তাহলে ওখান থেকে আপনি যা ইনকাম করবেন, ধরে রাখুন 10 বছর পরে ওটার অ্যাকচুয়াল দুটো কয়েন পপুলার হয়ে গেছে, যাদের ভ্যালুয়েশন দাঁড়িয়েছে হচ্ছে 2 কোটি টাকা। দুটো যে কয়েনে আপনি 500 লাগিয়েছিলেন, সেটাই তখন ভ্যালুয়েশন দাঁড়িয়েছে 1 কোটি করে 2 কোটি টাকা। তাহলে আপনি তখন লাগিয়েছেন 5,000 টাকা, আপনার 10 বছর পরে আপনি দেখলেন আপনার ভ্যালুয়েশনটা হয়ে গেছে 2 কোটি টাকা। তাহলে আপনার কিন্তু অনেকটা টাকা আপনার কিন্তু কি থাকলো,
আপনার কাছে থাকলো। আপনার লস হলো, আপনার কোনো লস না, কারণ হচ্ছে আপনি ওটা ভেবেই নিয়েছিলেন আমি কোনো না কোনো খরচা করে দেবো, সেটা কোথাও দান করে দিই বা কোথাও বাজে কিছু খরচা করে দেবো ওটাকে। সো ওই টাকাটা আপনার এক্সেস টাকা, তো সেখান থেকে যদি আপনার কোটি টাকা হয় তাহলে ঠিক আছে। না হলে আপনারা যারা যারাই ভাবছেন যে কোটি কোটি টাকা আমরা ইনকাম করে নেবো ক্রিপ্টো থেকে, রাতারাতি কেউ এটা বেচে দিচ্ছে, কেউ ওটা করছে, কেউ বন্ধক রাখছে, এইসব নানা রকম করে লোকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা 5 লাখ 10 লাখ টাকা লাগিয়ে ফেলছে। কিন্তু এখানে মেনলি আমরা কাজ করতে করতে যেটা দেখলাম, এখানে আপনারা স্ক্যামের থেকেও ইনকাম করতে পারেন, কিন্তু সেটার কিন্তু নিশ্চয়তা কিছু নেই। কিন্তু আপনারা যখন কোনো প্ল্যাটফর্ম থেকে, কোনো এইসব প্ল্যাটফর্ম থেকে, সেন্ট্রালাইজ কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা কেনা বেচা করছেন অল্প অল্প, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কয়েন যদি রেখে দিয়েছেন, 5 বছর পরে হট করে সেটার দাম বেড়ে গেল, আপনি কিন্তু অনেকটা টাকা বেনিফিট পাবেন। কিন্তু ডেলি ট্রেডিংয়ে রিস্ক কিন্তু থাকেই। এর ফলে আমি এটুকু বলতে পারি, এখানে যারা নতুন প্লেয়ার আসবেন, যারা নামবেন, তারা লস একটা অ্যামাউন্ট ধরেই রাখেন। আর যদি ভাবে যে আমি কিনে ভুলে যাব জিনিসটা, আমার 5 বছর পরে দরকার আছে, তাহলে কিন্তু আপনারা করতে পারেন। আপনাদের সেক্ষেত্রে আপনাদের কোনো ব্যাপার নেই। আপনারা যদি ভাবছেন যে আমি টাকাটা লাগাবো, রাতারাতি লক্ষ লক্ষ টাকা লাগাবো, কোটি কোটি টাকা আমার এক্ষুনি চলে আসবে, কিন্তু সেই মার্কেটটা এখন আর নেই। আমরা সার্ভে করে যেটা দেখলাম সেই মার্কেটটা নেই। আপনারা মাইনিংও করতে পারেন, হ্যাঁ, মাইনিংও কিন্তু যে পিসি আছে, যেগুলো আছে, ওগুলোর অনেকই খরচা সাপেক্ষ জিনিস, যেটা ট্রেডিংয়ের থেকে অনেকই বেশি খরচা সাপেক্ষ। এই জন্য কিন্তু মাইনিংয়ের থেকে ট্রেডিংয়ে সব থেকে বেশি মানুষ অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে। সেই জায়গাটায় এই যে ট্রেডিং, এটায় খারাপ একেবারে বলবো না, কারণ যে টেকনোলজির ব্যাপার আছে, এখানে টেকনোলজিগত অনেকগুলো জিনিস আছে যেখানে প্রচুর মানুষ ইনকাম করেছে, ঠিক আছে, হ্যাঁ, এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে রাতারাতি কিছু হবে না। আর এখন মার্কেট যেটা আছে সেখানে, হ্যাঁ, আপনাদের কিন্তু মানে 100% আমরা এটুকু বলতে পারি যে মার্কেট এত তাড়াতাড়ি মার্কেট মানে বিশাল হাইপ হবে না। কারণ হচ্ছে মার্কেটে অলরেডি লকডাউনের পর থেকে মার্কেট প্রচুর পড়ে গেছে। সো আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আপনারা যারা ভাবছেন ট্রেডিং করবেন, নিজ দায়িত্বে, কারণ হচ্ছে এটা কিন্তু এডুকেশনাল পারপাস আপনাদেরকে দেওয়া হলো। আপনারা কেউ যারা ভাবছেন ইনভেস্ট করবেন না, তারা খুবই ভালো ভাবছেন, কারণ হচ্ছে ইনভেস্ট করলেই আপনার ওর প্রতি বেশি অ্যাট্রাকশন বাড়বে। আর যদি আপনি ভাবেন যে আপনার পড়ে থাকা পয়সা ফেলে রাখি 5 বছর পরে দেখা যাবে, তাহলে আমি বলতে পারি যে যদি 1000 টাকাও ইনভেস্ট করে থাকেন কোনো কয়েনে, তাহলে সেটা যদি মানে খুব ভ্যালুয়েশন বেড়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ওটার থেকে ওই 1000 টাকাটাই কিন্তু সেই সময় 5-10 বছরের মধ্যে হতে পারে, 5 বছরও হতে পারে, 10 বছরও হতে পারে, তবে 1 কোটি টাকা হয়ে যেতে পারে। এটা লটারির মতোই ভাবতে পারেন। এটাকে একটা লটারির মতো ভেবে যদি অল্প অল্প নিয়ে রাখেন কোনো কিছু, তাহলে আপনার কিন্তু কোনো টেনশনও হবে না। কিন্তু যারা ভাবছে যে আমি ক্রিপ্টো দিয়েই বেচে কেনে সব কিছু করে ক্রিপ্টো থেকে আমি, তাদের কিন্তু হবে না। অ্যাকচুয়ালি যারা আপনাদেরকে এই ক্রিপ্টো নিয়ে বোঝাচ্ছে, বেশিরভাগ লোকজনই কিন্তু এই কোনো কোম্পানির অ্যাফিলিয়েটস সেল করছে, আদারওয়াইজ এসব স্ক্যামের অ্যাফিলিয়েটস সেল করছে, ঠিক আছে, যেখানে তার নিচে ঢুকে গেলেই আপনি তার কাছে একটা কমিশন আসবে আপনার ট্রেডিং থেকে। আর না হলে নিজেরা ট্রেডিং শেখাচ্ছে। আর এখানে শেখার মতো সেভাবে কিছু নেই। এই মার্কেটটা একটু হিডেন মার্কেট, এখানে প্রচুর ব্যাপার রয়েছে, আপনাকে জানতে হবে, আপনাকে কাজ করতে করতে শিখতে হবে। এখানে কেউ যদি আপনাকে ফট করে বলে যে আপনি একদিনে আপনাকে সব শিখিয়ে দেবে, ক্যান্ডেল শিখে গেলেন আপনি, সঙ্গে সঙ্গে ক্যান্ডেল শিখেই বেশি লোক শেয়ার মার্কেটে ঝাড় খায় আর ক্রিপ্টোতেও ঝাড় খায়। তাই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদেরকে ক্রিপ্টোতে ইনভেস্টটা করতে হবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে
ক্রিপ্টোতে একটা টাকাও যেন আমাদের মানে জমানো গুচ্ছিত টাকা যেন, যেগুলো আমাদের সেভিংস যেন আমাদের দেশের থেকে না নষ্ট হয়। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে দেশের যে সেভিংস হচ্ছে, আমাদের যে সেভিংস, সেখানে যেন হাত না পড়ে। আমরা এই যে হাত খরচার পয়সা দিয়ে যেন আমরা 2-4 টাকা দিয়ে কিনি যদি কেনার ইচ্ছে হয়, নাহলে যেন এর মধ্যে বেশি ইনভেস্ট না করি। এটাই আমাদের উদ্দেশ্য, যাতে আমাদের দেশ আরও এগিয়ে যেতে পারে। কারণ আমরা যত পয়সা উল্টোপাল্টা জিনিসের মধ্যে ইনভেস্ট করব, তত আমাদের কিন্তু লস হবে। আর আপনার যদি লস খেতে ভালো লাগে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। কিন্তু এখানে যেই ট্রাই করুন, চেষ্টা